আজকে ম্যাঙ্গো কেক বানাবো। তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি। আমটাকে ছাড়িয়ে নিয়ে স্লাইস করে কেটে নেব। এবারে আমগুলো মিক্সার জারে ঢেলে দিচ্ছি। 2 কাপ মতন দুধ দিয়ে দেব। আমি একটু সরটাকে জমিয়ে রেখেছিলাম, সেইটাও দুধের সাথে দিয়ে দিচ্ছি। তাহলে কেকটা খুব ক্রিমি ক্রিমি হবে, ভালো লাগবে আরো। এবারে 2 কাপ মতন সুজি নিয়ে নিচ্ছি। কেকটা সুজি দিয়েই করব। 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে দেব। দেখতেই পাচ্ছ সুজিটা ভালোই মিহি হয়ে গেছে। হালকা করে এটাকে নেড়ে চেড়ে নেব, যাতে এর মধ্যে এয়ারটা একটু ঢুকে যায়, তাহলে কেকটা আরো সফট হবে। এবারে এই আমের মিশ্রণটা ঢেলে দেব। এবারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এটা ব্যাটারটা দেখো একটু গাঢ় হবে, এটা বেশি পাতলা হবে না। দেখতেই পাচ্ছ ব্যাটারটা বেশ গাঢ়ই হয়েছে, এটা বেশি পাতলা হবে না। এবারে ব্যাটারটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছ সুজিটা কতটা ফুলে গেছে। কিছু ড্রাই ফ্রুটস আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, সেটা মিলিয়ে দিচ্ছি। বেশ খানিকটা বাটার মেল্ট করে নিচ্ছি। প্রায় 1 কাপ মতন মেল্ট করা বাটারটা অ্যাড করে দিলাম। 1/2 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দেওয়ার পর আর বেশি নাড়বো না, শুধু হালকা করে একটু এটা মিলিয়ে দেব। আমি কেকটা কুকারেই বানাবো। কুকারে খানিকটা নুন দিয়ে দিয়েছি, এবারে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আমি একটা এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের কন্টেনার নিয়েছি, এতেই ব্যাটারটা ঢেলে দেব। উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। কেকটা কুকারে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 40-45 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। 45 মিনিট হয়ে গেছে। এবারে আমি কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো কি সুন্দর কেকটা ফুলে রেডি হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখো ডোটা বেক হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কেকটা, দেখতেই পাচ্ছ। এবার এটাকে 1 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে এটাকে ঢালবো, তা নাহলে কেকটা পুরো ভেঙে যাবে। কেকটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো।